নমস্কার, চলছে চলবে রণজিতে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আজকের দিনের প্রথম প্রতিবেদন আপনাদের সামনে একটা বড় খবর দেব। হ্যাঁ, কলকাতা অচল করার জন্য আরও একটা বড় কর্মসূচি বামেদের কেন্দ্রীয়ভাবে ছাত্র, যুব, মহিলা এবং সিপিআইএম মিলে একটা এমন কর্মসূচি নিয়েছে যাতে আবার কলকাতা অচল হওয়ার মতো অবস্থা হওয়ার সম্ভাবনা প্রবল বলে রাজনৈতিক মহল মনে করছে। কারণ গণজমায়েত, গণ অবস্থান আগামী 26শে সেপ্টেম্বর হতে চলেছে। কারণ সাম্প্রতিক অতীতে যতগুলো বামেদের কর্মসূচি এই কলকাতার বুকে বা শহরতলিতে সংগঠিত হয়েছে, সেখানে দেখা যাচ্ছে যে মানুষের স্বতঃস্ফূর্ত যোগদান সেগুলোকে জনস্রোতে, জনবিস্ফোরণে পরিণত করেছে। সে নৈহাটি বলুন, ব্যারাকপুর বলুন, বারাসাত বলুন, এছাড়া মেদিনীপুরের বিভিন্ন অঞ্চলে একেবারে জনবিস্ফোরণ ঘটেছে তাদের কর্মসূচিতে। যে সমস্ত পদযাত্রা বা মিছিলগুলোর আয়োজন করেছিল, একটানা অবস্থান বিক্ষোভ করছে আমাদের ছাত্র, যুব এবং মহিলা সমিতি শ্যামবাজার পাঁচমাথার মোড়ে, আপনারা জানেন। এবং সেখানেও রাজনীতি ব্যতি রেখে প্রচুর মানুষ এসে প্রত্যেক দিন জয়েন করছেন সেখানে। তাদের প্রতিদিন জনহিতকর যে কর্মসূচি, সেগুলো মানুষকে ভীষণভাবে আকৃষ্ট করছে। আগামী 26শে সেপ্টেম্বর, এই মাসের শেষের দিকে যে গণ অবস্থানের ডাক দিয়েছে বাম সংগঠন, সেখানে প্রচুর জমায়েতের ইতিমধ্যেই লক্ষ্যমাত্রা স্থির করা হয়েছে। হ্যাঁ, আগামী 26শে সেপ্টেম্বর আরজিকরের এই ঘটনা, নৃশংসতা, অমানবিকতা, তার প্রকৃত মাথা কারা? শুধু ওই সঞ্জয় রায়কে ধরে নমনম করে গঙ্গা পুজোয় হাত ধুলে হবে না। প্রকৃত মাথা কারা? এই সঞ্জয় রায়কে দিয়ে এই রকম একটা বলির পাঠা তাকে করানোর বন্দোবস্ত কারা করলেন, সেটা কিন্তু সামনে আনার জন্য লাগাতার চাপ সৃষ্টি করেছে বামেরা। প্রথম দিন থেকে 9ই আগস্টের সেই সন্ধেবেলা থেকে এখনো পর্যন্ত তারা রাস্তায় রয়েছে। এর মধ্যেই কিন্তু অনেক গঙ্গা দিয়ে জল বয়ে গেছে, অনেক কিছু হয়েছে, যেটার মূলে কিন্তু এই বামপন্থীদের সেদিনের 9ই আগস্ট সন্ধেবেলায় এই নির্যাতিতার বডিটা আটকে দেওয়া, যে সববাহী গাড়িতে বেরোচ্ছিল, যে অ্যাম্বুলেন্সে করে বেরোচ্ছিল বডিটা, তারপরেই জনসমক্ষে কিন্তু আসে এবং দাবানলের মতো ছড়িয়ে পড়ে পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষ তথা পৃথিবীর বুকে। এবং এই রকম একটা নক্কারজনক ঘটনা সাধারণ মানুষের মনে যে প্রতিক্রিয়া সৃষ্টি করেছে, সেটা নজিরবিহীন। প্রত্যেকটা মানুষ জাতি, বর্ণ, ধর্ম, দল, মত নির্বিশেষে রাস্তায় নেমেছে, নিজেদের মতো করে প্রতিবাদ করছে। আজকেও, এতদিন পরেও 9ই আগস্ট, আজকে 22শে সেপ্টেম্বর। সুতরাং একটু ক্লান্তি নেই, একটু কোনো জায়গায় বিশ্রাম নেই, শুধু প্রতিবাদ, প্রতিবাদ আর প্রতিবাদ। সরকারের পক্ষ থেকে, শাসকের পক্ষ থেকে এখন আপ্রাণ চেষ্টা, মরিয়া চেষ্টা করা হচ্ছে যাতে এই দুর্গোৎসব আসলো তাতে সমস্ত কিছু ভুলিয়ে দেওয়া যায়, কিন্তু অত সহজে ভোলার মতো ঘটনা এটা নয়। তাই বামেরা তাদের নিজেদের উদ্যোগে আগামী 26শে সেপ্টেম্বর যে গণজমায়েত করতে চলেছে, তাতে কলকাতায় একটা বিরাট জনবিস্ফোরণ ঘটার অপেক্ষা কিন্তু করছে। বিরোধী রাজনৈতিক শিবির কিন্তু যথেষ্ট শঙ্কিত এবং এই বামেদের প্রতিদিন যে কর্মসূচিগুলোতে মানুষের স্বতঃস্ফূর্ততা, ভিড় যেটা লক্ষ্য করা যাচ্ছে, সেটাতে কিন্তু তারা যথেষ্ট শঙ্কিত এবং এই কারণে কিন্তু মাঠেও নেমেছে তারা। এবং তাদেরকে কালিমালিপ্ত করার জন্য সর্বতোভাবে একটা পরিকল্পনা বা চক্রান্ত সৃষ্টি করার জন্য তারা মরিয়া চেষ্টা করছে, যাতে এই বামেদের থেকে ফোকাসটা মানুষের, সাধারণ মানুষের, যদিও মিডিয়ায় এই ফোকাস নেই, সেই মানুষের ফোকাসটা যাতে ঘুরিয়ে দেওয়া যায় এবং মানুষের মধ্যে যাতে আমাদের সম্পর্কে একটা নেতিবাচক ধারণা যাতে জন্মানো যায়, তার জন্য যথাসর্বস্ব চেষ্টা কিন্তু বিরোধী পক্ষ করছে। আপনারা ইতিমধ্যেই দেখতে পেরেছেন বিভিন্ন জায়গায় বিজেপি যেমন বামেদের দুষছে, তৃণমূল কংগ্রেস বা সরকার তো দুষছেই, এবং শুধু দুষেই তারা ক্ষান্ত থাকছে না, কিভাবে তাদেরকে কালিমালিপ্ত করা যায় সেই চেষ্টা কিন্তু তাদের অব্যাহত। তাই আগামী 26শে সেপ্টেম্বর যে গণজমায়েতের ডাক দেওয়া হয়েছে, সেটার আগে কোনো রকম প্ররোচনা আসবে না, এটাতে কিন্তু নিশ্চিন্ত হওয়ার কোনো জায়গা নেই। তাই বামেদেরও, তারাও ঠিক করেছে যে সর্বতোভাবে যাতে সুষ্ঠু এবং শান্তি বজিয়ে রেখে যাতে এই কয়টা দিন মাঝখানে
আর 2 দিন 3 দিন আছে, সেই দিনগুলোতে কোনো রকম প্ররোচনায় পা দেওয়া চলবে না, যাতে কিনা 26শে সেপ্টেম্বরের এই কর্মসূচি ভেস্তে যায়। কারণ ভেস্তে দেওয়ার পরিকল্পনা সর্বস্তর থেকে হচ্ছে বিরোধী শিবিরের। তাই আমরা এইরকম প্রতিবেদন আপনাদের সামনে আরও তুলে ধরবো। আপনাদের চোখ থাকুক, চলবে রণজিৎ।